আসসালামু আলাইকুম। আমার নতুন ব্যবসা এটা। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমি নতুন হাইজা হইয়া গেতেছি। এই যে আমার মাল, তারপর আমার এই যে রইতার দেখা টেবিল বস্তা বাস্তি লইয়া গেতেছি। এটা হইলো সারিঘাট, ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ দিয়ে সারিঘাট যেতে হয়। যেতে না যেতে অনেক কাস্টমার পাওয়া গেছি। গেতে গেতে 3-4জন আইসে, ডিজাইন কফি খাইব, দুধ চা খাইব। ভালো প্রথম কাস্টমার হয় নাই, তারপর আস্তে আস্তে দেখি ভালোই কাস্টমার জমছে। কিছুর সাথে আমার বন্ধু ছিল, বন্ধুরা অনেক হেল্প করছে, তাকে অনেক ধন্যবাদ। 3টা বন্ধু আমার সাথে গেছে। প্রথমে আমি গাড়িতে গেছি, গাড়িতে অনেক ভাড়া নেয়। যে কারণে মানে পয়লা বৈশাখের উপলক্ষের কারণে অতিরিক্ত ভাড়া নিয়ে নেয়। তার জন্য এই জায়গায় ব্যবসা করে মজা পাওয়া যায় না। সপ্তাহে একদিন পার্ট টাইম করি আমি চাকরির পাশাপাশি। আর অনেক মোটামুটি ভালোই কাস্টমার হয়। বেশিরভাগে এই জায়গায় কাস্টমার জমে ঈদের ভিতরে সব জায়গায় ব্যবসা করার মজা আছে। আমি এখন মেশিনটা নিজের হাতে বানানো মেশিন, অনেক সুন্দর করে অনলাইনে থেকে দেখে মেশিনটা আমি বানাইছি। এই মেশিনটা বানাতে দেখেন পুরো পাঞ্জাবি নষ্ট হয়ে গেছে। বানাইছি অনলাইন দেখে, বললাম হয় নাই। আর এটা আমি মেশিনটা কিনছি অনলাইনের থেকে 600 টাকা দিয়া। আমরা ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ জুরাইন বিক্রমপুর প্লাজার থেকে এই মেশিনটা কিনা হয়েছে 600 টাকা দিয়ে 2 বছর আগে। আমার এই ব্যবসার বয়স হলো 2 বছর। আর এটাই আমার আজকে নতুন ভিডিও। যাকেও ভালো লাগবো আশা করি তারা মন দিয়ে দেখবেন। আমি ফার্স্ট টাইম এভাবে ভিডিও বানাইতেছি, আশা করি অত সুন্দর হবে না। এটা দিয়ে কপিটা বানায়া তারপর ওই মোটামুটি ফোম কইরা তারপর কফির উপরে স্টার লিখে দিয়েছি। নাম লিখতে বলছিল, নাম হইব না কারণ টেম্পারটা একটু কম। সুন্দর করে স্টার লিখে দিয়েছি, সবসময় নাম বহন যায় না। আর কাপটা অনেক নর্মাল ছিল। প্রথমে ছিল বলছে ডিজাইন কফি দিতে, পরে বলছে ভাই নর্মাল কফি দিতে। বাচ্চা পোলাপান তো এলে কথা ভেঙে লইতেছি, তুমি কী কফি খাইবা জিগাইতেছি। সবাই জিগাই নিতেছে, তারপরে কফি বানাইতেছি। মানে অনেকটা কয় পরে আরেকটা কয়, সেই কারণে বইলা লওয়া ভালো। যে বাচ্চারা ভুল করছে পরে 10 টাকা জরিমানা দিছে। এটা এখন চকলেট কফি দিতেছি, এটা চিনি